করোনাকালীন সময়ে আমরা আপনাদের যে ফিজিক্যাল করোনাকালীন সময় আমরা আপনাদের ফিজিক্যাল ক্লাস বন্ধ রেখে অনলাইনে যে ক্লাস রুটিন করে দিয়েছি সেই রুটিন অনুযায়ী ধারাবাহিক ক্লাসে আজকে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ক্লাস। তো আপনাদের সবার সামনে আশা করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বই খাতা কলম আছে। জি স্যার। Good. আমরা জি স্যার। গত ক্লাসে আপনাদেরকে চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে আপনাদেরকে কিছু বাড়ির কাজ দিয়েছি। আপনারা কি সবাই বাড়ির কাজগুলো করেছেন চতুর্থ অধ্যায়ের? জি স্যার। জি স্যার। বাড়ির কাজগুলা কে কি করছেন বলেন? স্যার আমি করছি। সৌরভ পাল স্যার স্যার আমি ওই চকটা লিখছি স্যার, চকটা লিখছি। চক লেখছেন। তরিকুল ইসলাম নাইম, কি অবস্থা? আপনারা এলে করেন নাই বাড়ির কাজ? জি স্যার কর। হ্যাঁ, নাইম করেন নাই জি না স্যার। কেন? বাড়ির কাজ কেন করেন নাই? পূর্বের ক্লাসে পড়া রেডি না করে কেউ পরবর্তী ক্লাসে তো আমি করাবো না। পূর্বের ক্লাস পড়া অবশ্যই রেডি করতে হবে। তাহলে শুরু করেন। একজন একজন প্রথমে কে আপনার প্রেজেন্টেশন অন করে আমাদেরকে আপনাদের বাড়ির কাজগুলো দেখান। প্রথমে কে করবেন? ফয়সাল বারাকার। আবুল বারাকার, তুমি প্রেজেন্টেশন অন করে তারপরে তোমার বাড়ির কাজ যেটা করছো সেটা দেখাও মানে। আবুল বারাকা, শুনতে পাচ্ছেন আপনি? আবুল বারাকা, আপনি শুনতে পাচ্ছেন? সৌরভ পাল, তুমি দেখাও। জি স্যার। সৌরভ পাল, তুমি প্রেজেন্টেশন অন করে যে বাড়ির কাজ যেটা করছো সেটা দেখাও মানে, সবাইকে দেখাও। রাইজ হ্যান্ড না, রাইজ হ্যান্ডের পাশে যে তিনটা ডট চিহ্ন আছে ওটাতে চাপ দাও, তারপরে প্রেজেন্টেশন অন করো। শেয়ার স্ক্রিনে চাপ দাও। আমরা দেখতে পাচ্ছি, তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি। তুমি এটা মিনিমাইজ করে ওই আগের মতো যে কাজটা করছো গ্যালারিতে গিয়ে সেটা দেখাও আমাদেরকে। না আমি যে ছবি তুলে নাই। ছবি তোলো নাই? মিনিমাইজ করে এখন তুলতে পারো, সমস্যা নেই, এখন তোলো। জি স্যার এখন তুলতেছি। আর বাকি যারা বাড়ির কাজের ছবি তুলে নেন তারা বাড়ির কাজগুলো ছবি তুলে নেন, ছবি তুলে নেন। এই ক্লাসে থেকে শুধু ক্লাসটা মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে ব্যাক অপশনের মাঝখানে মাঝখানে যে অপশনটা ওটা চাপ দিলে মিনিমাইজ হয়ে যাবে। তারপর ক্যামেরা অন করে ছবি তুলে নেন, তারপর বাড়ির কাজগুলো দেখান। স্যার আমি যে ছবি তুলে তারপর একটু দেখাতেছি। অন্য 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 আরেকজন দেখান। হ্যাঁ, তরিকুল ইসলাম, তুমি দেখাও। প্রেজেন্টেশন অন করো, অন করে তুমি দেখাও। স্যার হ্যাঁ, আমি তো ছবি তুলি নাই স্যার। তো ছবি আমি তো তোলো নাই ছবি কেন? তুলি নাই। তো কি করছো তোমরা? বাড়ির কাজ করছি, বাড়ির কাজ কি করলা? বাড়ির কাজ করছো, বাড়ির কাজ দেখাইতে হবে না তোমাদেরকে? তো গত ক্লাসে তোমাদেরকে বলে দিলাম। জি এই স্যার। আব্দুল আব্দুল সালাম, তুমি দেখাও। আব্দুল সালাম, এই আব্দুল সালাম, কথা বলতেছো না কেন? তুমি সমস্যা কি? বলতেছি একটু নেট একটু সমস্যা আছে এই কারণে আটকে তোমার আটকে স্পিকার আইতেছে। অফ, আমি দেখতেছি তুমি বলো, কথা বলতেছি। হ্যাঁ, তুমি 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 তোমার বাড়ির কাজ প্রেজেন্টেশন করে দেখাও।
জি স্যার, আমি ছবি হ্যাঁ ছবি তুলছি। তুলছো, এখন প্রেজেন্টেশন অন করো, অন করে বাড়ির কাজ দেখাও। স্যার হ্যাঁ গ্যালারিতে গিয়ে আপনি আপনার ইয়ে দেখান। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, বলো। স্যার এই যে দেখতাছি নি স্যার। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ। তুমি এখান থেকে তুমি ইয়ে করো, তোমার যে বাড়ির কাছে ছিলাম সেখান থেকে তুমি যেটা নাইক্রোমের বৈশিষ্ট্যগুলা সেগুলা বের করে সেগুলো একটু দেখাও। বা নাইক্রোমের যে যেটা দিছিলাম আমি, নাইক্রোম, ইউরেকা, ম্যাঙ্গানিজ, জার্মান, সিলভার, টাংস্টেন উপাদান, উপাদান থেকে একটা উপাদান বের করে তুমি উপাদানগুলো পড়ো, নাইক্রোমের উপাদানগুলো পড়ো। নাইক্রোম উপাদান: নিকেল 61%, ক্রোমিয়াম 15%, আয়রন 24%। আব্দুল সালাম তুমি তোমার প্রেজেন্টেশন অফ করে দাও, তারপর হচ্ছে সৌরভ পাল তুমি দেখাও। আব্দুল সালাম শুনতে পাচ্ছ? প্রেজেন্টেশন অফ করে দাও, আবার আগের মতো কলে গিয়ে তারপরে প্রেজেন্টেশন অফ করে দাও। আমার খামের মধ্যে যেটা আছে এটার মধ্যে টাকা লেখা, ফার্স্ট এর সেকেন্ডের লেখা দিছিলাম, থার্ডের লেখা দিছিলাম 225। হ্যাঁ তুমি কি কি লিখছো তুমি একটু পড়ো, সৌরভ পাল তুমি কি লিখছো এটা তুমি একটু পড়ো, পড়ে আমাদেরকে শোনাও। স্যার, হাই রেজিস্ট্রিবিলিটি পরীক্ষা কাকে বলে? যে পদক্ষেপ কন্ডাক্টিভিটি নিম্ন বা লো লো পদক্ষেপ রেজিস্ট্রিবিলিটি উচ্চ বা হাই, অর্থাৎ নিম্ন কন্ডাক্টিভিটি সম্পূর্ণ পদক্ষেপকে হাই রেজিস্ট্রিবিলিটি পদক্ষেপ বলে। 28, 37, প্রায় 100 কাছাকাছি। আমাদের স্টুডেন্ট বাইরে থেকে সেন্ট্রাল স্ক্যান দিতে গেলে 700 টাকা। হ্যাঁ এরপরে এরপরে আরেকজন দেখাও, এরপরে কি বাকি আছো? তরিকুল, তরিকুল দেখাও, তুমি অফ করে দাও, প্রেজেন্টেশন অফ করে দাও, তরিকুল দেখাও। হ্যাঁ তো প্রতিষ্ঠান হয়েছে, এই যে আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি না, এই ফর্ম ফিল আপ কি সেন্টার খরচ করতে হবে।
গান হইতে আছে না তো। কি হইতাছে না? হয়েছে তো, প্রেজেন্টেশন তো অন হয়েছে, তুমি এটা মিনিমাইজ করো, মিনিমাইজ করে তুমি তোমার ইয়াতে যেখানে ছবি রাখছো ওইখানে গিয়ে ছবি দেখাও। স্যার মিনিমাইজ। তোমার ফোনের নিচে একদম নিচে তিনটা অপশন আছে না, একটা ব্যাক অপশন আছে না, আর ওই পাশে দুইটা ব্যাক এবং আরেকটা অপশন আছে না, দুইটার মাঝখানে যে অপশনটা আছে ওইটাতে একবার চাপ দাও। সেটাতে চাপ দিয়ে তারপর তুমি তোমার ফোন স্বাভাবিক যেভাবে ইউজ করো ওইভাবে ইউজ করো, তারপরে দেখাও আমাদেরকে। আবার বলেন স্যার। জি, স্যার বুঝি নাই, নেটে সমস্যা করতে আছে স্যার। তোমার ফোনের মানে ফোন ইউজ করো, তোমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো, মিনিমাইজ শব্দটা শোনো নাই, মিনিমাইজ বুঝো না। তোমার ফোনে যে ব্যাক মানে এই যে কোনো কিছু ইউজ করলে সেটা থেকে বের হওয়ার জন্য ব্যাক চাপ দাও না, ব্যাক ব্যাক। হুম। ওটার পরে যে আরেকটা আছে মাঝখানে, যেটা তিনটা অপশন থাকে না, ওই মাঝখানের অপশনটা চাপ দাও। কি করে সে আমি বুঝতেছি না। এই যে ঠিক আছে তো, এবার এখানে এবার ইয়াতে যাও, যেখানে ছবি রাখছো ওইখানে গিয়ে দেখাও। তুমি পড়ো, কি লিখছো তুমি পড়ো। তরিকুল ইসলাম, তুমি শুনতে পাচ্ছ? ফয়সাল বারাকাত, আবুল আবুল বারাকাত, তোমার কি অবস্থা? তোমার যে অনেকক্ষণ ধরে ডাকতেছি, তুমি কোনো জি রেসপন্স স্যার। নাই। জি স্যার, আমি ছবি তুলছি স্যার। বলছো এই তরিকুল ইসলাম, তুমি প্রেজেন্টেশন অফ করে দাও, ফয়সাল বারাকাত দেখাবে। স্যার হয়েছে? হচ্ছে, আমরা দেখতেছি। যে স্যার শখটা লিখছিলাম। এই চকটা পড়ো, পড়ে শোনো। পদার্থের নাম। হুম। 20°C তাপমাত্রা, রেজিস্টিভিটি ওহম মিটার। নাইক্রোম 108.5 ইন্টু 10⁻⁻8। ইউরেখা 49 ইন্টু 10⁻⁻8। পারদ 95 95.8 ইন্টু 10⁻⁻8। আচ্ছা ঠিক আছে, তো বাকিগুলো কেন না করো নাই? ঠিক আছে, ভালো করছো যতটুকু লিখছো। আর পরবর্তী ক্লাস থেকে এরকম প্রত্যেকটা পড়া স্যার আমাকে আমি দেখাইতো। স্যার আমি স্যার আমি জ্বর আর কি, জ্বর। আচ্ছা ঠিক আছে, তুমি প্রেজেন্টেশন অফ করে দাও, আমরা আমাদের রেগুলার ক্লাস শুরু করব। স্যার কিভাবে অফ করবো? এই যে কলে গেছো না, যেখানে যেভাবে এই যে স্টপ প্রেজেন্টেশন লেখা আছে, স্টপ প্রেজেন্টেশন চাপ দাও, স্টপ প্রেজেন্টেশন এই স্ক্রিনের উপরে। ওকে জি গুড। স্যার হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই নাকি? জি স্যার। জি স্যার। এবার দেখো, আমরা আজকে হচ্ছে ফিউজ পদার্থের ধারণা দিব। ফিউজ পদার্থ পঞ্চম অধ্যায়। তো ফিউজ মেটালিজম, ফিউজ অ্যালায়েনের সংজ্ঞা। ফিউজটা মূলত কি? ফিউজ বা কাট আউট বিদ্যুৎ সরবরাহ বা বন্টন ব্যবস্থা এমন একটি উপাদান যা কোনো নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে গলে গিয়ে মানে সার্কিট শর্ট সার্কিটের যন্ত্রপাতি থেকে রক্ষা করে। অর্থাৎ আমার কথা হচ্ছে মূলত আমরা ফিউজ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের কি করে, আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত যে সকল ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল উপাদান আছে তাদেরকে শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করে। আমার কথা বোঝা গেছে? ফিউজ এমন একটা, জি স্যার। হ্যাঁ ফিউজ এমন একটা জিনিস যেটা কি করে, আমাদেরকে শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে? জিনিসটা হচ্ছে আমাদের, আমরা যদি
সোজা কথা, আমরা একটু বইয়ের বাইরে গিয়ে যদি অন্যভাবে চিন্তা করি, আমরা বইয়ের বাইরে গিয়ে অন্যভাবে চিন্তা করি, তাইলে বোঝা যাচ্ছে যে ধরো চিকন একটা সুতা, চিকন একটা সুতার দুই পাশে তুমি বেঁধে রাখছো। চিকন একটা সুতাকে তুমি দুই পাশে বেঁধে রেখে মাঝখানে যদি টান দাও, প্রথমে গিয়ে সেটা ছিঁড়ে যাবে না আস্তে আস্তে টান যত বাড়াইবে তারপরে ছিঁড়বে? স্যার হঠাৎ টান দিলে ছেড়ে যাইবো। আমার কথা বুঝতে পারতেছো না? ধরো একটা সুতাকে তুমি আহ বেঁধে রাখছো, দুইটা প্রান্তের সাথে বেঁধে রেখে মাঝখানে তুমি আস্তে 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 টান দিতেছো। প্রথমে যখন আস্তেই টান দিবা তখন কি ছিঁড়বে না? টানতে দিয়ে টানের গতি যখন বাড়াবা তখন ছিঁড়বে। গতি যখন বাড়বে তখন ছিড়বে স্যার। হ্যাঁ, যখন অনেক বেশি লোড হয়ে যাবে, টান বেশি পড়বে, তখন ছিঁড়বে। ঠিক একইভাবে আমরা যখন বিদ্যুৎকে পাস করি, বিদ্যুৎকে আমরা এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন পাস করি, তখন ওই দুই প্রান্তের পাসের মাঝখানে আমরা কি করি? একটা আহ এটাকে বলে ফিউজ মেটাল, একটা আমার ফিউজ মেটাল, হ্যাঁ, একটা তার ইউজ জি করি। স্যার। ওই তারটা অতটুকু ক্ষমতা সম্পন্ন, যতটুকু ক্ষমতা সম্পন্ন তার ব্যবহার করা হয়, তার মানে বেশি বিদ্যুৎ যদি তার দিয়ে প্রবাহিত হতে যায়, তাহলে তারটা কি হয়ে যায়? গলে যায়। আমরা যেরকম সুতা যেরকম ছিঁড়ে যায়, সেরকম তার গলে যায়। বুঝতে পারলাম। তো তারগুলো একটু গলে যায়, ঠিক আছে? ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের যেরকম সুতাটা যেরকম ছিঁড়ে যায়, এরকম আমাদের কি হয়ে যায়? আমাদের তারটা গলে যায়। এটাই হচ্ছে আমাদের মোটামুটি ফিউজ। তাহলে ফিউজের ধারণাটা মোটামুটি ক্লিয়ার মোটামুটি সবার কাছে, নাকি? অর্থাৎ আমরা জি স্যার। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জি স্যার। যখন আমরা ডিভাইসে, অথবা আমরা ইলেকট্রিক্যাল লাইন থেকে যখন আমরা আমাদের ফ্রিজে, আমাদের টেলিভিশনে বা আমাদের আরো ইলেকট্রিক্যাল যে যে সকল যে যন্ত্রপাতি আছে, সেগুলো যন্ত্রপাতি যখন বিদ্যুৎ সাপ্লাই দিব, ওই সাপ্লাইয়ের মাঝে আমরা কি করব? একটা চিকন তামার তার রেখে দিব। সেই তামার তারটা কে বলা হয়? ফিউজ। ওই ওই তামার তার ব্যবহৃত ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় ফিউজ বা সার্কিট ব্রেকার বলে। তোমার সার্কিট ব্রেকার দেখে থাকবে বাসায়, ঠিক আছে? সার্কিট ব্রেকার বা ফিউজ বলে। তো এই ফিউজটার কাজ হচ্ছে স্যার মূলত অতিরিক্ত যখন, হ্যাঁ, অতিরিক্ত যখন বিদ্যুৎ লোড হয়, তখন কি হয়ে যায়? সে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ গলে যায় বা কেটে যায়, তখন আমাদের লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, বলো। স্যার এখন যে বর্তমানে যে একটা যে অটো ড্রপ ইউজ করা হয় স্যার, এগুলা তো, হ্যাঁ, এগুলা তোমরা পাইবা। এগুলার ঘটন সহ সবকিছুই সামনে বিস্তারিত দেওয়া আছে তোমাদের পরবর্তী অধ্যায়গুলোতে, ঠিক আছে? ওগুলাকে বলা হয় সার্কিট ব্রেকার, ওগুলা হয় এমসিবি, ঠিক আছে? ওগুলো এমসিবি সার্কিট ব্রেকার বা এবিবি সার্কিট, অনেক ধরনের সার্কিট ব্রেকার আছে। ওগুলাকে বলা হয় স্বয়ংক্রিয় সার্কিট ব্রেকার, মানে টিপি বলা হয় আর কি। সেগুলো তোমরা সামনে গেলেই পাবা। আপাতত ফিউজ সম্পর্কে যে ধারণা সেটা নাও। এখন এই ফিউজ ব্যবহৃত হয় ধাতু ও সংকর ধাতু দ্বারা। এখন ফিউজকে যদি আমরা বইয়ের ভাষায় সংজ্ঞায়িত করি, তখন তো আমি আমার বাইরের কথা বুঝাইলাম। বইয়ের ভাষা যদি ইয়ে করি, তাহলে হচ্ছে ফিউজ এমন একটি পরিবাহী ধাতু যা একটি নির্দিষ্ট পরিমাণ কারেন্ট প্রবাহের ফলে গলে গিয়ে পুড়ে গিয়ে সার্কিট বা তার সংলগ্ন যন্ত্রপাতিকে অতিরিক্ত কারেন্ট হাত থেকে রক্ষা করে। তাহলে আমি যেটা বলছি সেটাই মোটামুটি। এটাকে বইয়ের ভাষায় লিখে দিচ্ছে যে অতিরিক্ত কারেন্ট যখন সেটা দিয়ে প্রবাহিত হবে, তখন ওই তারটা কেটে যাবে বা গলে গিয়ে আমাদের সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিবে। অতিরিক্ত কারেন্টটাকে আমার ডিভাইসে আসতে দিবে না। ধরো তুমি তোমার ফোনের কথা চিন্তা করো, তুমি তোমার ফোনে যখন চার্জ দাও, তোমরা ফোনের চার্জার দেখছো না সবাই? জি স্যার। এই স্পিকার অন করা আছে কার? স্পিকার অফ করে দাও তোমরা। স্পিকার কথা বলে আমার স্পিকার অফ করে দিবা, ঠিক আছে? তো তোমরা যখন, শুনতে পাচ্ছ আমার কথা? এই ফুলার জি একটা স্যার। ডিস্টার্ব করতেছে, দেখতেছে কল কাটে দিছি, তারপরে কল। হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। দেখো এখানে হচ্ছে যেটা বলতেছিলাম, তোমাদের ফোনের চার্জার, তোমাদের ফোনের চার্জার আছে না? চার্জার কি করো? চার্জার তোমরা যেই প্লাগ ইন করো, ওই প্লাগে কি তোমরা হাত দিয়ে ধরতে পারবা? না স্যার। জি না স্যার। কিন্তু তোমরা যখন চার্জার লাগানোর পরে চার্জারের যে আউটপুটটা, সেটা দিয়ে তো একটা বিদ্যুৎ আসে মোবাইল চার্জ হওয়ার জন্য, ওইটা তোমরা হাত দিয়ে ধরতে পারো না? জি স্যার। জি স্যার। জি স্যার। কিন্তু এটা কোনো চিন্তা করতে ওইটা ধরা যায় না, ওটা ধরলে আমাদের কারেন্ট শর্ট করে। কিন্তু চার্জারের এই প্রান্ত আমরা কিভাবে ধরতে পারি? এইটা ধরতে পারি কারণ হচ্ছে আমাদের ওই এই চার্জারের ভিতরে একটা ডিভাইস আছে যেটা ফিউজন নেই কাজ করে। সেটা আমাকে কি করে? আমার এসি কারেন্টটাকে সেটা ডিসি করে দেয়।
এসিডিসি তোমরা একটু পরে বুঝবা, পরবর্তী ক্লাসে কিভাবে করে, কিভাবে তৈরি করতে হয় তোমরা সবকিছুই শিখতে পারবা। মূলত এতটুকু জানো সে কি করে, সে আমার কারেন্টটাকে পরিবর্তন করে দেয় বা এটাকে কম মানে করে দেয়, যতটুকু প্রয়োজন ততটুকু দেয়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ফিউজ এইভাবে আমাদেরকে ইয়ে করে। সেটা তোমরা এটা এগুলোকে বলা হয় রেকটিফায়ার বলে, রেকটিফায়ার সাহায্যে এসি কে ডিসি করে, সেগুলো তোমরা দেখতে পাবো পরবর্তীতে। তারপর ধাতু, ধাতু কি সেটা তো তোমরা সবাই জানো, ধাতু মানে মেটাল, যা সাধারণত তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, তাপ ও বিদ্যুৎ পরিবাহী ফিটিয়ে পাতলাবাদ করা যায়। ধাতুর সংখ্যা তোমরা আগেই পড়ছো। সংকর ধাতু কি, সংকর ধাতু হচ্ছে দুইটা ধাতু, দুইটা পদার্থকে মিশ্রিত করে যে ধাতু তৈরি করা হয় তাকে সংকর ধাতু বলে, অর্থাৎ দুইটা ধাতুর মিশ্রণে যে ধাতু সেটা হচ্ছে সংকর ধাতু। কিন্তু সংকর ধাতু কি লেড, বিসমাথ, চিন, ক্যাডমিয়াম ইত্যাদি হচ্ছে সংকর ধাতুর উপাদান। এবং ফিউজ ম্যাটেরিয়ালের যে গুণাবলী, ফিউজ ম্যাটেরিয়াল গুণাবলী গুলো কি কি? ফিউজ ম্যাটেরিয়ালের গুণাবলী হচ্ছে সন্তোষজনক অপারেশনের জন্য ফিউজ ম্যাটেরিয়াল ব্যবহার, এইসব গুণাবলী থাকা দরকার। ফিউজ ম্যাটেরিয়ালে যদি এই সকল গুণাবলী না থাকে, অর্থাৎ এই ম্যাটেরিয়াল এই গুণাবলীর বাইরে হলে সেটা ফিউজ হিসাবে ব্যবহৃত করা যাবে না। তাহলে কি কি গুণ থাকলে আমরা সেটাকে ফিউজ হিসেবে ব্যবহার করতে পারবো? সেটা হচ্ছে লো মেটালিং পয়েন্ট, হাই কন্ডাক্টিভিটি, তারপরে অক্সিডেশন, ক্ষতি প্রভাব মুক্ত, তারপর দামে সস্তা। এই চারটা জিনিস যদি থাকে তাহলে আমরা সেটাকে ফিউজ হিসেবে ব্যবহার করতে পারবো, নাহলে আমরা সেটাকে ফিউজ হিসেবে ব্যবহার করতে পারবো না। তারপরে দেখো ফিউজ হিসেবে ধাতু ও সংকর ধাতু তালিকা কোনগুলা ফিউজ ধাতু এবং কোনগুলা সংকর ধাতুর তালিকা সেগুলো দেওয়া আছে। ফিউজ ধাতু কোনগুলা? তামা, টিন, রূপা, অ্যালুমিনিয়াম, সীসা। ফিউজ হিসেবে ব্যবহৃত সংকর ধাতু কোনগুলা? সীসা ও টিন মিশ্রিত সংকর ধাতু, তামা ও রূপা মিশ্রিত সংকর ধাতু, সীসা, বিসমাথ, টিন মিশ্রিত সংকর ধাতু, সীসা, বিসমাথ, টিন, ক্যাডমিয়াম মিশ্রিত সংকর ধাতু। তাহলে প্রথমগুলো হচ্ছে ধাতু, পরেগুলো হচ্ছে ধাতু, দুইটা ধাতু মিশ্রিত হয়ে যে ধাতু হয় সেটা সংকর ধাতু। তাহলে কোনগুলো সংকর ধাতু সেটাও তোমরা দেখলাম। এখন এখানে এসে তোমরা ধাতু এবং সংকর ধাতুর মধ্যে যে তুলনামূলক সুবিধাগুলা, সেই সুবিধাগুলা পড়বা। সুবিধাগুলো পড়ে চারটা যে চারটা আছে সেটা তোমরা লিখে ফেলবা। ঠিক আছে, তাহলে টোটালি হচ্ছে এখানে ধাতু এবং জি সংকর স্যার। ধাতুর মধ্যে সুবিধা দেওয়া আছে। হ্যাঁ, নামাত্তর যে ফিউজ তার গলন কারেন্টের বেশি লাগে, ফিউজ তার চিকন হয়, এগুলো তোমরা পড়ে নিবে। এখানে বোঝার মতো অনেক কোনো কিছু দেখি না। তারপরে তোমরা তোমাদের সামনে বই আছে, তোমরা প্রথম থেকে এই অধ্যায়টা একটা চোখ বুলাই নাও, এই পর্যন্ত ছোট্ট একটা অধ্যায়, 1 পৃষ্ঠা একটা অধ্যায়, চোখ বুলাই নাও। তারপর যেই জায়গাটা বুঝো না সেটাকে আমাকে কোশ্চেন করো, দেখো তোমরা। কেউ কোনো কিছু বুঝো না কিংবা কোনো কোশ্চেন আছে তোমাদের? জি স্যার। কি বলো? স্যার, অক্সিডেশন জনিত প্রভাব মুক্ত। এটা হচ্ছে তোমার আমি আসতেছি, গুড, ভালো কোশ্চেন। এই অক্সিডেশন ক্ষতিকর প্রভাব মুক্ত, অর্থাৎ এই অক্সিডেশন মানে এটা হচ্ছে ব্যবহৃত, এটা এমন একটা জিনিস যেটাতে তোমরা মরিচা ধরে না, মরিচা বলি আমরা, এই মরিচাটাই হচ্ছে অক্সিডেশনের প্রভাব, মানে অক্সিডেশনের প্রভাবে এই মরিচাটা ধরে। সেই ক্ষেত্রে এই অক্সিডেশনের প্রভাব মুক্ত, অর্থাৎ অক্সিডেশনের ক্ষতি, যে মরিচা ধরার ক্ষতি থেকে সেটা কি, এই প্রভাবটা মুক্ত। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। স্যার, তাহলে হচ্ছে তোমরা তোমাদের যে হ্যাঁ, সীসা, বিসমাথ, বিসমাথ, সীসা, বিসমাথ। হ্যাঁ কি কোশ্চেনটা করো, কোশ্চেন তো বুঝতেছি না আমি। স্যার সীসা বর্তমান কি? বিসমাথ, বিসমাথটা কি স্যার? বিসমাথ একটা ধাতু, যেটা তোমরা কখনোই দেখো না, এটা একটা ধাতু। যে সীসা দেখছো নি তোমরা, সীসা? জি স্যার। জি স্যার। এই বিসমাথ ও সীসার মতো একটা ধাতু। টিন দেখছো, ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম হয়তো দেখো না, এটা একটা ধাতু।
এই তোমরা একটু একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। অনেক কিছু আছে যেগুলো মনে করো যে দেখা সম্ভব হয় না বা তোমরা দেখো না, এগুলো নিজে ইয়ে করে করে শিখে ফেলতে হবে, জানতে হবে। যেহেতু এখন নেটের যুগে দেখো এই যে এগুলাকে বলা হয় বিসমাথ। এটা একটা ধাতু, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এগুলাকে বলা হয় বিসমাথ। ঠিক আছে, এটা একটা ধাতু। তাহলে তোমরা বিসমাথ দেখছো নাকি? আর কার কোনো জি কোশ্চেন? এখন আমি কিন্তু তোমাদেরকে না দেখাইলে কিন্তু তোমরা আজীবন বুঝাইতে পারতাম না। এটা কিন্তু বোঝানোর জিনিস না, যে টিন দেখে নাই তার টিন কেমনে বুঝানো, বুঝছো? এটা এরকম এরকম হাতে এরকম কিছু পাবা, সেগুলো তোমরা দেখতে হবে, নিজের আগ্রহে দেখে নিতে হবে বা বের করে নিতে হবে। ঠিক আছে, তাইলে বিসমাত দেখা গেছে, সবাই বিসমাত দেখছো। আর কারো কোনো কোশ্চেন আছে? কিনা স্যার? জি না স্যার। আবুল বারাকা, তোমার তোমার কোনো কোশ্চেন জি না আছে? স্যার। জি না জি না স্যার। স্যার। তাহলে সবাই বুঝতে পারছো। তাহলে বাড়ির কাজগুলো আমি আবারও বলে দিচ্ছি, প্রত্যেকদিন আমি যে বাড়ির কাজগুলো তোমাদেরকে দেই, ওই কাজ রেডি করা ছাড়া কেউ পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করবা না। আমার কাজে রেডি করে তারপর পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করবা। জি স্যার। আর তোমরা জি স্যার। বাড়ির কাজ যেগুলো দাও সেগুলোর জন্য তোমরা অবশ্যই মার্ক পাবা। সেগুলো আমরা অবশ্যই আমাদের এখানে নোট থাকে, কে কে বাড়ির কাজ দিচ্ছে, কে বাড়ির কাজ দিচ্ছে না, কে ক্লাস করতেছে, কে ক্লাস করতেছে, এগুলো নোট করা থাকে। তাই অবশ্যই তোমাদেরকে এগুলা করতে হবে। স্যার। জি বলেন। স্যার, আজকের বাড়ির কাজটা জি। আবার একটু বলে। আজকের বাড়ির কাজ হচ্ছে ফিউজ ম্যাটেরিয়াল, অর্থাৎ 5.4, যেটা 40 পৃষ্ঠা, ফিউজ ম্যাটেরিয়াল হিসেবে ধাতু সংকর ধাতুর তুলনামূলক সুবিধা এবং ফিউজ ম্যাটেরিয়ালস এর গুণাবলী, এই দুইটা জিনিস। জি স্যার।